বিসমিল্লাহির রহমানির রহিম। বিভিন্ন সালের শর্টকাট টেকনিক এর দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত। প্রথম পর্বে আমরা দেখিয়েছি 1901 সাল থেকে 1910 সাল পর্যন্ত বিভিন্ন সালের শর্টকাট টেকনিক এবং তার ঘটনাবলী। আজকে আমরা জানব 1911 সাল থেকে 1920 সাল পর্যন্ত বিভিন্ন ঘটনাবলী এবং তার শর্টকাট টেকনিক। 1911 সাল। এখন আমরা দেখব 1911 সালের শর্টকাট টেকনিকটি। সুফিয়া কামাল বঙ্গভঙ্গ রদ করলেন, যদিও কথাটি অসত্য। সুফিয়া কামালের জন্ম 1911 সালে বরিশালের শায়েস্তাবাদ। বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। নেক্সট 1912। টাইটানিক জাহাজে বসে পুলিশ একাডেমির ANC নাথান কমিশন গঠন করল। তারপর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করল। টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হয় 1912 সালে। বাংলাদেশ পুলিশ একাডেমি গঠিত হয় 1912 সালে সারদা, রাজশাহী। নেলসন ম্যান্ডেলার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ANC গঠিত হয় 1912 সালে। নাথান কমিশন গঠিত হয় 1912 সালে। ব্রিটিশ ভারতীয় রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় 1912 সালে। ফ্রেন্ডস, বিভিন্ন পর্বের এ ধরনের শর্টকাট টেকনিক পেতে আপনি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখাটিতে। নেক্সট 1913 সাল। রবীন্দ্রনাথ নোবেল পেয়ে বক্তৃতায় যুক্তরাষ্ট্রকে পানামা খাল খনন করতে বললেন। আমরা পানামা খাল নিয়ে 1913, 14, 15 সালের সাথে সঙ্গতি বা মিল রেখেছি, সেটা আমরা পরে দেখব। ওকে। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করে 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য। যুক্তরাষ্ট্র পানামা খাল খনন করেন 1913 সালে। নেক্সট 1914। এক বছর পর 1914 সালে বিশ্বযুদ্ধের সময় প্রমোদ চৌধুরীর সবুজপত্রে পানামা খাল উদ্বোধনের খবর প্রকাশ পেল। প্রথম বিশ্বযুদ্ধ হয় 1914 সালের 28 জুলাই। প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয় 1914 সালে। পানামা খাল উদ্বোধন হয় 1914 সালে। 1913 সালে আমরা বলছিলাম পানামা খাল খনন করা হয় 1913 সালে, আর 14 সালে উদ্বোধন করা হয়। তো 14 সালে উদ্বোধনের খবর প্রকাশ পেল, এটা আমরা জানতে পারলাম কিভাবে? প্রমোদ চৌধুরীর সবুজপত্রের মাধ্যমে। কখন উদ্বোধন করা হয়? প্রথম বিশ্বযুদ্ধের সময়। দেন নেক্সট 1915। এ শুনে ভারত সরকার রবীন্দ্রনাথকে স্যার উপাধি দিলেন। ভারত সরকার রবীন্দ্রনাথকে স্যার বা নাইট উপাধি প্রদান করেন 1915 সালে। 1916 সাল।
লক্ষ্য চুক্তি কি আর চর্যাপদে প্রকাশ পায়? লক্ষ্য চুক্তি হয় 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। চর্যাপদ প্রথম প্রকাশিত হয় 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। নেক্সট 1917 সাল। রাশিয়ার রুশ বিপ্লবের ফলে রাশিয়ার জারতন্ত্রের অবসান হলো, যা মার্কিন সাময়িকী ফরবেস ম্যাগাজিন ও ইহুদি রাষ্ট্রের বেলফোরে ঘোষণা করা হয়েছিল। তা সত্ত্বেও আমেরিকা বা যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করল। রুশ অথবা অক্টোবর অথবা বলশেভিক বিপ্লব হয় 1917 সালের এবং তার নেতৃত্ব দেন লেনিন। রাশিয়ার জারতন্ত্রের অবসান হয় 1917 সালে। মার্কিন সাময়িকী ফরবেস ম্যাগাজিন প্রতিষ্ঠিত হয় 1917 সালে। ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি সমন্বিত বেলফোর ঘোষণা দেওয়া হয়েছিল 1917 সালে। প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকা বা যুক্তরাষ্ট্র সরাসরি অংশগ্রহণ করল। নেক্সট 1918 সাল। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটলে ব্রিটেনের নারীরা ভোটাধিকার লাভ করেন এবং উপমহাদেশে প্রথম নৈশ বিদ্যালয় চালু করেন, যা নাসিরউদ্দিনের সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে 1918 সালের 11 নভেম্বর। ব্রিটেন বা যুক্তরাজ্যের মেয়েরা ভোটাধিকার লাভ করে 1918 সালে। উপমহাদেশে প্রথম নৈশ বিদ্যালয় চালু করা হয় 1918 সালে। মোহাম্মদ নাসিরউদ্দিন সম্পাদিত সওগাত পত্রিকা প্রকাশিত হয় 1918 সালে। কবি ফরুক আহমেদ জন্মগ্রহণ করেন 1918 সালে যশোর জেলার মাঝহাইল গ্রামে। নেক্সট 1919 সাল। জালিয়ানবাগের হত্যাকাণ্ডের কারণে রবীন্দ্রনাথ তার প্রদত্ত স্যার বা নাইট উপাধি ত্যাগ করে লিগ অব নেশনস ও ILO নামে দুই ভাষায় চুক্তি স্বাক্ষর করে প্রতিবাদ জানালেন। জালিয়ানবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয় 1919 সালে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নাইট বা স্যার উপাধি ত্যাগ করেন 1919 সালে। লিগ অব নেশনস গঠিত হয় 1919 সালে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO গঠিত হয় 1919 সালে। দ্বিতীয় ভাষায় চুক্তি স্বাক্ষরিত হয় 1919 সালে ফ্রান্সের ভাষায় নাগরিকত্ব। ফ্রেন্ডস, আমি আরও একটি শর্টকাট টেকনিক একটু আপনাকে জানাতে চাই। সেটি হচ্ছে আপনি একটি সালের বিভিন্ন ঘটনাগুলির মধ্যে যে কোনো একটি ঘটনা আপনি মনে রাখুন এবং সেই ঘটনাটি দিয়ে আপনি অন্যান্য ঘটনাকে কাল্পনিক আকারে মিল করে পড়ুন। যেমন মনে করুন রবীন্দ্রনাথ তার প্রদত্ত স্যার বা নাইট উপাধি ত্যাগ করলেন। কেন ত্যাগ করলেন? জালিয়ানবাগের হত্যাকাণ্ডের কারণে। এবং ত্যাগ করে তিনি প্রতিবাদ জানালেন। কিভাবে প্রতিবাদ জানালেন? চুক্তি স্বাক্ষরের মাধ্যমে। কি চুক্তি? দুটি চুক্তি। কি কি?
লিগ অব নেশনস এবং আইএলও। লিগ অব নেশনস ও আইএলও নামে দুই ভাষার চুক্তি স্বাক্ষর করে প্রতিবাদ জানালেন। ওকে, নেক্সট 1920 সাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করলে মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েরা ভোটাধিকার পায়, যা মহাত্মা গান্ধীর পছন্দ হয়নি, তাই তিনি অসহযোগ আন্দোলনের ডাক দিলেন। ফ্রেন্ডস, কিছু মনে নেবেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন 17 মার্চ 1920 সাল। মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েরা ভোটাধিকার পায় 1920 সাল। মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের ডাক দিলেন 1920 সালে। সবাইকে ধন্যবাদ।